বান্দারে তোর দেখার জন্য চোখের দরকার, আমি আল্লাহ তোর জন্য দুইটা চোখের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। শুনতে গেলে কান লাগবে, কানও আমি ব্যবস্থা করে দিলাম। বান্দারে তোর নাকের দরকার, আমি দিয়ে দিলাম। তোর মুখের দরকার, আমি দিয়ে দিলাম। বান্দারে অনেক সময় তোর নাক জ্যাম হয়ে যাবে, নিঃশ্বাস নিতে না পারলে তো তুই মারা যাবি, সেজন্য মাঝে মধ্যে নাক জ্যাম হলো, মুখ দিয়ে যেন তুই নিঃশ্বাস নিতে পারস, আমি সে ব্যবস্থা করে দিলাম। বান্দা চলার জন্য একটা কিডনি হলো যথেষ্ট, আমি এক্সপায়ার ভাবে তোকে আরেকটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা ডায়ালিসিস যারা করে তাদেরকে জিজ্ঞেস করে দেখ কত কষ্ট করে, টাকাটা ভিন্ন কথা, কত কষ্ট করে কিডনির ডায়ালিসিস করতে হয় রক্ত। আমি আল্লাহ, তুই বান্দা যখন ঘুমাই যাস তখনই আমি ডায়ালিসিস করে ফেলি, কুদরতি ভাবে ডায়ালিসিস করে ফেলি, তোকে আমি খবর হতে দিই না। বান্দা তুই যে ডুকটা গিলস সেটাও আমার দয়া, তুই যে পেটে যায় খাবার সেটাও আমার দয়া, পেটের মধ্যে যে খাবার হজম হয় সেটাও আমি রবের দয়া। সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহ সব বানাইলাম তোর জন্য, সব বানাইলাম তোর জন্য, সব বানাইলাম তোর জন্য। সুবহানাল্লাহ। বান্দা আমার সব কিছু তোর জন্য, আমার সব কিছু তোর জন্য, আমার সব কিছু তোর জন্য, দুনিয়া তোর জন্য, জান্নাত তোর জন্য, নিয়ামত তোর জন্য, পুরস্কার তোর জন্য। এবার বান্দা বলে আমার মওলা দয়া করে আমি না চাইতে সবকিছু যেহেতু আমার জন্য বানিয়েছে, আমারও তো একটা প্রশ্ন অন্তরে জাগে, আমি কার জন্য, আমি কার জন্য, আমি মানুষটা কার জন্য? তখন অন্তর উত্তর দেয় আল্লাহ সবকিছু বানিয়েছে তোর জন্য, আর তোরে আল্লাহ বানিয়েছে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সবকিছু আপনার জন্য, আপনি শুধু আল্লাহর জন্য। কাহিনী শেষ। বলেন কাহিনী, জোরে বলেন কাহিনী। সবকিছু আমার জন্য, বলেন সবকিছু। সবাই মিলে বললে একটু শুনতে ভালো লাগবে। সবকিছু কে বানালেন? এবার বলেন আমার আল্লাহ সবকিছু বানালেন কার জন্য? আমাকে বানালেন নিজের জন্য, আমাকে বানালেন। সফলকে ব্যর্থকে এক কথায় শেষ, যে ওনার হয়ে কবরে যাবে, যে ওনার হতে পারে নাই ব্যর্থ। ঝগড়ার কোনো দরকার, কারণ শর্ত কি? রব বলে যে সব বানাইছি তোর জন্য, তুই আমার জন্য। যে শর্ত ফিল আপ করবে, কাদ আফলাহা মান যাক্কাহা। তাহলে আমাদের এখন একটাই কাজ, কার হওয়া? আমাদের আর কোনো কাজ? আল্লাহর হওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। কাজগুলা করার জন্য কিছু নিয়মের দরকার আছে না? ওই নিয়মটাই বলা হয় শরীয়ত। ওই জায়গায় চলার জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তাটার নামে সিরাতে মুস্তাকিম। এখানে একটা গাইডলাইনের দরকার আছে না? একজন শিক্ষকের দরকার আছে না? ওই শিক্ষকই হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিন। বুঝাতে পারছি? যারা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকদের আওয়াজটা আর একটু বড় হবে। আমাদের একটাই টার্গেট, একটাই লক্ষ্য, কার হওয়া? পৃথিবীর যত অশান্তি আছে সব অশান্তির মূল কি? আরো জোরে বলেন। বাহিরে ভিতরে অশান্তির মূল কারণ কি? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মূল কি? এই মুখটা যদি আমরা একটু যদি ওই যে সিরেঙ্গে হতা হয় বোবার হনো, বলেন না বোবার হনো, চেষ্টা করলে সাহায্য করবেন কে? তো এই পরিবর্তন যারা আনতে চায়, যারা নিজেকে রবের প্রিয় বানানোর ইচ্ছা আছে, আমাদের উচিত শত ব্যস্ততার ভিতরে কিছু কিছু রোজা রাখা। কি বললাম? একটু জোরে বলি কি? তো রোজা বছরে কয়বার? তো একবার রেখে তো আমাদের যেভাবে আমরা নিজেদেরকে নষ্ট করছি যে পরিমাণে, এক মাস দিয়ে তো কিছু হবে না, কারণ এক মাসটাকে আমরা ভালো করে কাজে লাগাইতেই পারি না, সেটা আল্লাহ আগে থেকে জানে। তাই সোমবারের রোজা, বিশিতবারের রোজা, আইয়ামে বীজের রোজার আল্লাহর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। হাসরের ময়দানে কি আল্লাহকে কেউ বলতে পারবো না আল্লাহ তুমি সুযোগ দাও নাই, বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলে যে তোদের যোগ্যতার চাইতে বেশি সুযোগ দিয়েছে। অস্বীকার কি করা যাবে? বলেন অস্বীকার করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন, নিয়ামতের কদর করার তৌফিক দান করুন, নিয়ামত ধরে রাখার তৌফিক দান করুন, নিয়ামত বাড়ানোর তৌফিক দান করুন। আজকে থেকে মসজিদের মিনার থেকে যখন সে মহাব্বতের ডাক আসবে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে। এই ডাক্তার সাথে যেন আমরা কানের সম্পর্ক না রেখে একটু দিলেরটা লাগাতে পারি, আল্লাহ সে তৌফিক দান করে। বিশ্বাস করেন, শেষ বিদায় কথা, কেউ বেঁচে থাকেনি, কেউ থাকবে না। কত দামি দামি মানুষ পৃথিবীতে ছিল যাদের নামও আপনি আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত সিদ্দিকে আকবরের নাম আপনি জানেন। শুধু জানেন নয়, হৃদয় থেকে ভালোবাসেন। শুধু ভালোবাসেন নয়, নামটা নেওয়ার সময় আগে পিছে সম্মানজনক শব্দ ব্যবহার করে আপনি নামটা নিচ্ছেন। আজকে সাহাবায়ে কেরামের, আহলে বায়েতের, আউলিয়া কেরামের, ওনারা আমাদের পার্থক্যটা কোথায়? ওই জায়গায় পার্থক্য। আমরা এখনো যার হতে পারি নাই, ওনারা তার হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলি, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ইচ্ছাকে, হুকুমকে প্রাধান্য দিয়ে চলে। আমরা নিজের মন মতো হলে মুখে হাসি আনি, নিজের মনের বিপক্ষে গেলে আমরা মন খারাপ করি। আর আল্লাহর প্রিয় বান্দারা বলে, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো ইচ্ছা নাই। কারণ যেই অন্তর দিয়ে আমি ইচ্ছাকে স্থান দিব, সেই অন্তরটাও তো আমার নাই, সেটাও তো আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। আমি যে চোখ দিয়ে দেখি সেটাও রবের দান, কানের শোনাটা আমার রবের দান, হাতের ধরাটা হাত রবের দান, পা দিয়ে দাঁড়ানো সে পা আমার রবের দান। আমার নিজের বলতে তো কিছু নাই, আমার নিজের বলতে তো কোনো অস্তিত্ব নাই। আমি নিজেও তো আমার না, আমার সবকিছু আমার মওলার। আমি আমার মওলার নামে সব কোরবান করে দিয়েছি, ফানাফিল্লাহ কোরবান করে দিয়েছি। ও মওলা, তুমি যেভাবে রেখে খুশি হবা, আমি বান্দা সেভাবে থেকে খুশি হব। এবার রব বলে, বান্দা তুই যেহেতু আমার খুশিতে খুশি, আমি তোকে অখুশি রাখবো না, আমি তোকে জান্নাতের ঘরটা দিয়ে খুশি রাখবো। সুবহানাল্লাহ। মনে রাখবেন, জান্নাতে দুই ধরনের মানুষ যাবে। এক ধরনের মানুষ যারা জান্নাতের স্বপ্ন দেখে, চেষ্টা করে, পরিশ্রম করে জান্নাত আল্লাহর কাছে চেয়েছে, জান্নাতে যাবে। আরেক ধরনের মানুষ যাদেরকে জান্নাত আল্লাহর কাছেই নাম ধরে ধরে চাইবে, জান্নাতে বলবে, আল্লাহ অমুকের ছেলে অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও। সুবহানাল্লাহ। একটু জোরে বলি, একটু মনোযোগ দিতে হবে। জান্নাতে এক ধরনের মানুষ যারা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখে আল্লাহর দয়ায় জান্নাতে যাবে চেষ্টা করে করে। আরেক দলের মানুষ যারা জান্নাত চাইবে না, জান্নাতেই তাদেরকে চাইবে, আল্লাহ অমুককে একটু আমাকে দাও না, আবু বক্করকে একটু আল্লাহ আমাকে দাও, আল্লাহ ওমর ফারুক আজমকে একটু আমাকে দাও, ওসমান গনিকে, মৌলা আলীকে একটু আমাকে দাও, আল্লাহ হাসান হোসেনকে একটু আমাকে দাও। ও জান্নাত, আমরা তোমারে চাই, তুমি একবারও আমাদেরকে চাইলা না। যারা তোমারে চাই নাই তাদেরকে চাচ্ছ, ব্যাপার কি? জান্নাত বলে, এটাই তোমাদেরকে শিখাতে চাই। আমাকে চাচ্ছ কেন? যে আমার খালিক মালিককে চাই, আমি জান্নাত নিজে থেকেই তাদেরকে চাই। তোরা আমার প্রেমে কেন পাগল হচ্ছিস? তোরা তো আমার খালিকের প্রেমে পাগল হবি। যে আমার রবের প্রেমে পাগল, আমি জান্নাত তার প্রেমে পাগল। আল্লাহ আমাদের সবাইকে সেই ইজ্জতের নিয়ামত দান করুক। আর সেই ইজ্জত অর্জন করার জন্য যেটা সবচাইতে বড় পাওয়ারফুল ঈমানের পরে, সেটার নাম চরিত্র। আর সেই চরিত্রকে প্র্যাকটিক্যাল ভাবে ধারণ করার জন্য যে বড় নিয়ামত, সেটা হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র মোবারক। সুবহানাল্লাহ। যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়াইয়েছেন, নিজে কান্না করেছেন সারা রাত, উম্মতের মুখে হাসি ফুটিয়ে রেখেছেন। আর একটু জোরে বলি, আর একটু মহাব্বতের আওয়াজে বলি, যিনি অন্যের দোষগুলাকে গোপন রেখে ভালো রাস্তার সন্ধান দিয়ে দিতেন। কোনো খারাপও যদি নবীর দরবারে আসতো, নবী সবার সামনে ওনার দোষগুলাকে বলতেন না। কেন? এই মানুষটা যদি কালকে ভালো হয়ে যায়, আশেপাশের মানুষগুলা তো ওই পুরান স্মৃতি মনে করাই দিতে ছাড়বে না। হদ্দুর বালা আসিলি জানি, 3 দিন আগে যে তুমি কি করছো জানি, আছে না এরকম কিছু মানুষ? সেজন্য নবীজি কারোর সামনে কারো আয়েবের কথা বলতেন না। মনে রাখবেন, যে অন্যের দোষকে গোপন রেখে ইজ্জতের হেফাজত করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সে বান্দার ইজ্জতের হেফাজত করবে। আপনি শুধু সৃষ্টির মুখে হাসি ফোটান, স্রষ্টা আপনার জীবনে হাসি ফোটাবে। আপনার মাকে, মা হয়েছে পরে,
আপনার রবের স্রষ্টা, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হয়েছেন আগে। আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক হওয়ার আগে আপনার মার সাথে আপনার রবের সম্পর্ক। তা আপনার মা বাবাকে, আপনার স্ত্রী স্বামীকে, ভাই বন্ধুকে আত্মীয়তার বন্ধনে দেখবেন না, আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত হিসেবে দেখার চেষ্টা করেন। দেখবেন সম্পর্কটাই পাল্টাই গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার বউকে 100 বার তালাক দিতে পারেন, আপনি আপনার স্বামীকে 100 বার ছেড়ে দিতে পারেন, দুনো দিকে আইন আছে, কিন্তু আপনার বউটা তো আপনার রবের বান্দা। কাকে ছাড়তেছেন? আপনার রবের বান্দা, আপনার নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনাদের স্বামী স্ত্রী সম্পর্ক না ছিন্ন হবে, ওই সম্পর্ক আল মুসলিম ও আকুল মুসলিমের সম্পর্ক তো শেষ হবে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকমের সম্পর্ক দিয়েছেন, আমরা আফসোস বুঝার মতো চেষ্টাও করিনি, বুঝার জন্য কখনো আশাও করিনি, যার কারণে আমাদের ব্যর্থতাই আমাদের সঙ্গী হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুক, আমিন। মনে রাখবেন ভাইয়া, ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। ইসলাম আমরা যত বোঝার চেষ্টা করব তত প্রত্যেকটা কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো এখন অনেক সময় একটা ওই মানে ব্রেনের মধ্যে কেমন জানি সব হিজিবিজি হয়ে গেছে, কিছুই বুঝতে পারি না এমন অবস্থা। কথা বলেন ঠিক কিনা? তো যার কারণে আমরা আল্লাহ পাকের রহমতের আশাবাদী। সূরা ফাতিহায় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিলেন কেন? কেন সেই সূরা ফাতিহা বারবার পড়া লাগে? 5 ওয়াক্ত যদি নামাজ 5 বার পড়া লাগে, প্রত্যেক রাকাতে সেই সূরা পড়া লাগে, সেই সূরায় আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কেন দিলেন সূরা ফাতিহা? কেন দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? কেন পড়াচ্ছেন? রব বলে তুমি যদি নিজে থেকে চলতে চাও পারবা না, কারণ তুমি দুনিয়াতে চলার পথে খেয়াল করে দেখবা অনেককেই বিশ্বাস হয়, কিন্তু সেই বিশ্বাসঘাতক রূপে একদিন সামনে আসে। অনেককেই দেখে, অনেকের কথা শুনে তোমার মনে হয় আমার সুখের মানুষ হয়তো এটাই। দুনিয়ার সাথে যুদ্ধ করে যখন সে মানুষটাকে আপন করে নেয়, অনেক মাস পরে দেখা যায় এর মতো দুঃখী, এর মতো কষ্ট আর পৃথিবীতে কোথাও নেই, এখন আর বাঁচার ইচ্ছাও জাগে না। রব বলে জান্নাতের রাস্তা বহুদূর, সেটা তোমার ঘরের সামনে দৃশ্যমান রাস্তার মতো নয়। এই রাস্তায় হাঁটতে পা লাগে, এই রাস্তায় হাঁটলে, ঘরের সামনে রাস্তায় হাঁটলে পা লাগে, কোমর লাগে, শরীর লাগে। বান্দারে, জান্নাতের রাস্তায় হাঁটতে পা লাগে না, পা লাগে না, হৃদয় লাগে, অন্তর লাগে, আর ঈমানের শক্তি লাগে। তুমি যদি জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছাতে চাও, আমি রবের হেল্প ছাড়া তুমি পারবা না। জান্নাত বান্দা, আল্লাহ পাক বলে জান্নাত বান্দা তোমাদের দরকার, ঠেকা তোমাদের, কিন্তু আমি রহমান তো, মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি, তো সেজন্য আমি নিজে থেকেই তোমাদেরকে সাহায্য করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার আপনি যখন বলছেন জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের প্রত্যেকটা বিষয় চমৎকার। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত চমৎকার। শুনতে খারাপ লাগলেও বোঝার জন্য বলি, ছেলের বিয়ে করতে মেয়ে লাগে, মেয়ের বিয়ে করতে ছেলে লাগে, কিন্তু ভাই হতো ছেলে, বোন হতো মেয়ে, তাদের বিয়ে হয় না কেন? নবীজি আগে নিষেধ করেছেন আল্লাহর হুকুমে, বর্তমান বিজ্ঞান এসে সেটা প্রমাণ করে দিয়েছে, ছেলে ভাই, মেয়ে বোন বিবাহ করা যাবে। ছোট্ট ছোট্ট বিষয়ে চমৎকার ইসলাম। বুঝার চেষ্টা আমরা করি নাই, আমরা সবসময় অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবন কাটিয়ে ফেলেছি। একটু আওয়াজ দিয়ে নিজের ব্যর্থতাগুলো একটু স্বীকার করি। আমাদের লাইফের 85% সময় আমরা নষ্ট করেছি কার ঘরে কি আছে, কে কি করেছে, কার দোষ কি আছে, কার সাথে কার ঝামেলা লাগছে, কার নামে কে মামলা দিছে, সব অন্যের ব্যাপারে চিন্তা করতে করতে 85% সময় নষ্ট করে ফেললাম। এবার যখন হাসরে গেলাম, এবার দেখি ফেরেশতা জিজ্ঞেস করে আমাকে আমার সম্পর্কে, আল্লাহ জিজ্ঞেস করে আমাকে আমার সম্পর্কে। এবার আমি ভাবনায় পড়ে গেলাম, 85% সময় নষ্ট করেছি জীবনে অন্যের হিসাব রাখতে রাখতে, তাদের ব্যাপারে তো আল্লাহ আমাকে কিছু জিজ্ঞেসই করতেছে না। হায় রে আফসোস, যদি 85%টা নিজের গুনাহ মাফের জন্য কাটাতে পারতাম, নিজে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতাম, এই 85% আমার জন্য কল্যাণের হয়ে যেত। বলেন সুবহান। একটা হচ্ছে সফল, একটা হচ্ছে ব্যর্থ। কোনটাকে আপন করবেন? জিততে চাই না হারতে চাই? আবার জোরে বলেন, জিততে চাই না হারতে চাই?
আরো জোরে বলেন, জিততে চাই না হারতে চাই? এই শব্দটা মাথায় রাখবেন। জিততে আমরা সবাই চাই, বেইজ্জত কেউ চাই না। ইজ্জত চাই, অশান্তি চাই না, শান্তি চাই, দুঃখ চাই না, সুখ চাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সমস্ত চাওয়া পূরণ করতে যিনি পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? যে রাস্তায় চললে মওলা সেগুলো আপনাকে দান করবেন, এটার নামই ইসলাম। একটু বুঝবেন, চাওয়া কাদের বলেন না, চাওয়া কাদের? পূরণ করতে পারেন কে? আল্লাহ। আর উনি শর্ত দিচ্ছে, রাস্তা এটা দিয়ে চললে পাবি। ওই রাস্তার নামই ইসলাম। ইসলামের রাস্তার শুরুর মাথা দুনিয়ায়, ইসলামের রাস্তার শেষ মাথা জান্নাতের দরজায়। চলতে 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 যখন শেষ মাথায় চলে যাবেন, রব্বুল আলামিন বলবে যা ঢুক, এবার আপনি জান্নাতে ঢুকে গেলেন। আমরা কি সে রাস্তা চিনি? বলেন না, এটা কি পিচ ডালাই নাকি মাটির রাস্তা নাকি ইটের রাস্তা? কোন কোন জায়গায় মাঝখানে মাঝখানে ডাকাইত আছে না নাই? শয়তানের পক্ষ থেকে প্রতিনিধি আছে না নাই? পথভ্রষ্ট করার জন্য রাস্তা ইবে ন ইবে আর কিছু আছে তো, সঠিক রাস্তা দেখাই দেয় না, কুজারা করে দিবে ন ইবে ইবে দিয়ে যাইলে শর্টকাট, ইতেন না যাইরা দেদের সামনে ফৌজ ছাড়া কিছু নেই, আছে না? আবার আয়ের ইতে দড়ি বুদিতে করা যায় গুমজার গু, আছে না? সঠিক রাস্তা দেখাই দেয় না এমন মানুষও আমাদের ভিতরে আছে। তো এইরকম ওই সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা জান্নাতের রাস্তা, এরকম কিছু শয়তানের প্রতিনিধি। আমরা তো সঠিক বেশি বুঝি না, ভুল বেশি বুঝি। আপনি দেখবেন প্রশংসা তাড়াতাড়ি ভাইরাল হয় না, বদনাম তাড়াতাড়ি ভাইরাল হয়। মানুষের প্রশংসা শুনে কারো প্রতি ভালোবাসা না আসলো, কারণ আমি অল্প বদনাম শুনলেই দেখবেন যে এত খারাপ মানুষ, ঘৃণা করতে করতে শেষ করে ফেলি। আমরা নিজের গুনাহকে চাদরের তলে ঢুকাই রাখি, অন্যের গুনাহ পাইলে জগতের সামনে প্রকাশ করে দেই। আমাদের সবচেয়ে অন্যতম ব্যর্থতা এটাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জিততে চাই, হারতে নয়। আমরা ইজ্জত চাই, বেইজ্জত নয়। আমরা শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে পরিবারে নিয়ে দুই বেলা ভাত খেতে চাই। কথা বলেন ঠিক কিনা? দিবেন কে? শুনি না, দিবেন কে? দিতে পারেন কে? শর্ত ওনার একটাই, ইসলামের রাস্তায় চল। জায়গায় জায়গায় বাঁধা তো রব বলে যে তোরা চলা দায়িত্ব তোদের, কিন্তু তোরা পারবি না, কিন্তু আমিও চাই তোরা চল। তো এবার আল্লাহ আমরা কি করবো? রব বলে যে একটা কাজ কর, তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাত মুস্তাকিম। বলি না একটু সবাই ইহদিনাস সিরাতাল। দরকার আমাদের, শিখিয়ে দিচ্ছেন রব। ঠেকা আমাদের, সহজ করে দিচ্ছেন রব্বুল আলামিন। রব বলে যে তুই কো। আল্লাহ কি বলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্তে 5 বার প্রত্যেক রাকাতে এটা বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা, তোর সারা জীবনের বলার ভিতর যদি একবার কোন রকম আমার পছন্দ হয়ে যায় তোর বলা, আমি আল্লাহ কুদরতি গাইড দিয়ে তোকে এমন ভাবে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব, শয়তান থাকবে আশেপাশে কিন্তু তোকে স্পর্শ করতে পারবে না। শয়তান তোর আশেপাশে থাকবে কিন্তু তোর হৃদয়কে কুমন্ত্রণা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহ এগুলার একটু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে চাই। রব্বুল আলামিন বলে এগুলার প্র্যাকটিক্যাল প্রমাণই হচ্ছে আমার বন্ধু ওলি আল্লাহগণ। সুবহানাল্লাহ। আমরা এখনো আল্লাহর নিয়ন্ত্রণে চলতে পারি? যারা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, আল্লাহর কুদরতি মাহফুজিয়তে থাকে, ওনারাই হচ্ছে আউলিয়ায়ে কেরাম। সব কিছু যিনি বানিয়েছেন তিনি কে? তা আল্লাহর বানানোরও তো একটা কারণ আছে। কি বলেন যুবক ভাইরা, একটু বলেন, কারণ আছে না? আল্লাহ অহেতুক কোনো কিছুই বানান নাই। প্রত্যেকটা কিছুর ভিতরে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। আমাদের যে মানুষের শরীরের জন্য মধু দরকার, আল্লাহ মৌমাছি আগে থেকে বানাই দিয়েছে। আমি শুনি নাই, আরো জোরে একটু। আল্লাহ তাআলা বলে আমি সমস্ত কিছুকে আমি বানালাম। সুবহানাল্লাহ বলতে, এই সমস্ত কিছুর ভিতরে আমি পৃথিবী বানালাম, আর আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষ বানালাম। মানুষকে থাকার জন্য আমি পৃথিবী দান করলাম। আল্লাহ কিন্তু আমাদের থাকার জন্য মঙ্গল গ্রহ দেয় নাই, চাঁদের দেশ দেয় নাই, পৃথিবী দিয়েছেন। কেন? আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে আমরা যেন থাকতে পারি সেই পরিবেশটা তৈরি করেই আল্লাহ এই গ্রহে আমাদেরকে পাঠিয়েছেন।
এই পৃথিবীতে যা আছে সব আপনার জন্য। খাল নদী আছে, আপনাদের যত ড্রেনের লাইন কোথায়? আমি বলবো না, আপনারা বলেন কোথায়? কোথায়? আরো জোরে। এতগুলা মানুষের ময়লা যদি খাল যদি না থাকতো কোথায় নিয়ে যেতাম আমরা? আরেকটু জোরে। এই খালের মধ্যে যদি সব ময়লা জমতো, এই 100 বছরে এই এলাকায় আর মানুষ থাকতে পারতো না দুর্গন্ধে। খালের পানি পরিষ্কার, ব্যাপার কি? বলে নদীর জোয়ার এসে খালের ময়লা সব বাটার মধ্যে নিয়ে নদীতে চলে যায়। খালের সাথে সম্পর্ক কিসের? নদীর সাথে সম্পর্ক সাগরের সাথে, নদীর সাথে সম্পর্ক। আপনি যে ময়লাটা এখানে ফেলতেছেন 3 দিন পরে দেখবেন সেটা বঙ্গোপসাগরে। এই জোয়ার বাটা যে হয় এটার জন্য কোনো মেশিন আছে? এবার আওয়াজ দিয়ে বলেন, জোয়ার বাটা মানুষের উপকারে হয়েছে কি হয় নাই? খাল নদী সাগর মানুষের উপকারে লাগছে কি লাগে নাই? বানাই দিছেন কে? বানাই দিছেন কে? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? খাল বানাইছে আল্লাহ কাদের জন্য? নদী বানাইছে, সাগর বানাইছে। এই যে জোয়ার বাটা যেটা হয় সেটা কিসের কারণে হয়? যুবককে জিজ্ঞেস করেন, উনি বলবে চাঁদের কারণে। সেজন্য পূর্ণিমা হলে জোয়ারের পানি, পূর্ণিমা হইলে জোয়ারের পানি। ও পানি বাল্লা কেন? বলে যে পূর্ণিমা হলো তো ওইখানে হলো, এইখানে ক্রিয়েশন ব্যাপার কি? বলে যে আমার রব পানির জোয়ার বাটার সাথে চাঁদের সাথে আল্লাহ সম্পর্ক করে দিয়েছেন। তাহলে আপনার জন্য খাল দরকার, খালের জন্য নদী দরকার, নদীর জন্য সাগরের দরকার, পানি আসা নেওয়ার জন্য জোয়ার বাটার দরকার, জোয়ার বাটার জন্য একটা নিয়মের দরকার, ওই নিয়মটা আল্লাহ চাঁদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এবার বলেন, খাল আল্লাহ বানিয়েছে কাদের জন্য? নদী, একটু জোরে বলি, সাগর, চন্দ্র, সূর্য, একটু আরো আওয়াজ, আরো আওয়াজ, মাটি, পাহাড়, নদী, সাগর, গাছ, বাঁশ, মাছ, আকাশ, বৃষ্টি, মেঘ, পাহাড়, সমুদ্র, সব কিছু রব বানিয়েছেন আমাদের জন্য। সেজন্য আপনি যখন গাছ কাটেন, গাছ একবারও বলে নাই আরে না একটু, কারণ গাছ জানে ওনার স্রষ্টা ওনাকে আপনার উপকারে বানিয়েছেন। পশু পাখি মানুষের জন্য। এখন আমি বলতে থাকবো, আশেকরা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। দেখি কিভাবে বলবো। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেটা বলে আপনার হৃদয় খুশি হয়ে যাবে। ওভাবে বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর জন্য পৃথিবী বানাই দিলাম, তুই টিকে থাকার জন্য, ভালো থাকার জন্য যা দরকার সব আমি আল্লাহ পৃথিবীতে দান করে দিলাম। বান্দারে আমি আল্লাহ নদী বানাই দিলাম তোর জন্য, সাগর বানাই দিলাম তোর জন্য, জোয়ার বাটা করে দিলাম তোর জন্য। বান্দারে চন্দ্রকে বসাই দিলাম তোর জন্য, সূর্যের উঠাকে তোর জন্য করে দিলাম, সূর্যের ডুবাকে তোর উপকারে সাজাই দিলাম। বান্দারে তোর সবচেয়ে বেশি খাবার দরকার ভাত। আম তুই প্রত্যেকদিন না খেলেও বাঁচবি, কিন্তু ভাত তোকে প্রতিদিন খেতে হবে। সেজন্য আমি আল্লাহ আম ধরাবো বছরে একবার, ধান ধরাবো বছরে 2-3 বার। বান্দা তোর খাবারের দরকার, আমি আল্লাহ ধানের খাবারের ব্যবস্থা, ভাতের ব্যবস্থা আমি করে দিব। তোর শরীরে বিভিন্ন প্রোটিন দরকার, সেই জন্য আমি আল্লাহ শাকসবজির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে মাছ গোস্তর আমিষের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম তোর জন্য। আমি আল্লাহ তোর জন্য, তোর জন্য, তোর জন্য মেঘকে সাজাই দিলাম, পাহাড়কে বসাই দিলাম, বান্দারে জঙ্গল বসাই দিলাম। বান্দারে সবকিছু তোর জন্য, সবকিছু তোর জন্য, সবকিছু তোর জন্য। এমনকি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ওই জান্নাত আমি আল্লাহ বানিয়েছি বান্দা তোর জন্য, তোর জন্য, তোর জন্য। বান্দারে তোর দেখার জন্য চোখের দরকার, আমি আল্লাহ তোর জন্য চোখের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। শুনতে গেলে কান লাগবে, কানও আমি ব্যবস্থা করে দিলাম। বান্দারে তোর নাকের দরকার আমি দিয়ে দিলাম, তোর মুখের দরকার আমি দিয়ে দিলাম। বান্দারে অনেক সময় তোর নাক জ্যাম হয়ে যাবে, নিঃশ্বাস নিতে না পারলে তো তুই মারা যাবি, সেজন্য মাঝে মধ্যে নাক জ্যাম হলো
মুখ দিয়ে যেন তুই নিঃশ্বাস নিতে পারস, আমি সেই ব্যবস্থা করে দিলাম। বান্দা, চলার জন্য একটা কিডনি হলো যথেষ্ট, আমি এক্সপায়ার ভাবে তোকে আরেকটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা, ডায়ালিসিস যারা করে তাদেরকে জিজ্ঞেস করে দেখ কত কষ্ট করে, টাকাটা ভিন্ন কথা, কত কষ্ট করে কিডনির ডায়ালিসিস করতে হয় রক্ত। আমি আল্লাহ, তুই বান্দা যখন ঘুমাই যাস তখনই আমি ডায়ালিসিস করে ফেলি, কুদরতি ভাবে ডায়ালিসিস করে ফেলি, তোকে আমি খবর হতে দিই না। বান্দা, তুই যে ডুকটা গিলস সেটাও আমার দয়া, তুই যে পেটে যায় খাবার সেটাও আমার দয়া, পেটের মধ্যে যে খাবার হজম হয় সেটাও আমি রবের দয়া। সুবহানাল্লাহ। বান্দা, আমি আল্লাহ সব বানাইলাম তোর জন্য, সব বানাইলাম তোর জন্য, সব বানাইলাম তোর জন্য। সুবহানাল্লাহ। বান্দা, আমার সবকিছু তোর জন্য, আমার সবকিছু তোর জন্য, আমার সবকিছু তোর জন্য। দুনিয়া তোর জন্য, জান্নাত তোর জন্য, নিয়ামত তোর জন্য, পুরস্কার তোর জন্য। এবার বান্দা বলে, আমার মওলা দয়া করে আমি না চাইতে সবকিছু যেহেতু আমার জন্য বানিয়েছে, আমারও তো একটা প্রশ্ন অন্তরে জাগে, আমি কার জন্য, আমি কার জন্য, আমি মানুষটা কার জন্য? তখন অন্তর উত্তর দেয়, আল্লাহ সবকিছু বানিয়েছে তোর জন্য, আর তোরে আল্লাহ বানিয়েছে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সবকিছু আপনার জন্য, আপনি শুধু আল্লাহর জন্য। কাহিনী শেষ। বলেন কাহিনী, জোরে বলেন কাহিনী। সবকিছু আমার জন্য, বলেন সবকিছু। সবাই মিলে বললে একটু শুনতে ভালো লাগবে। সবকিছু কে বানালেন? এবার বলেন, আমার আল্লাহ সবকিছু বানালেন কার জন্য? আমাকে বানালেন নিজের জন্য, আমাকে বানালেন। সফলকে ব্যর্থকে এক কথায় শেষ, যে ওনার হয়ে কবরে যাবে, যে ওনার হতে পারে নাই ব্যর্থ। ঝগড়ার কোনো দরকার, কারণ শর্ত কি? রব বলে যে সব বানাইছি তোর জন্য, তুই আমার জন্য। যে শর্ত ফিল আপ করবে, কাদ আফলাহা মান যাক্কাহা। তাহলে আমাদের এখন একটাই কাজ, কার হওয়া? আমাদের আর কোনো কাজ? আল্লাহর হওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। কাজগুলা করার জন্য কিছু নিয়মের দরকার আছে না? ওই নিয়মটাই বলা হয় শরীয়ত। ওই জায়গায় চলার জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তাটার নামই সিরাতে মুস্তাকিম। এখানে একটা গাইডলাইনের দরকার আছে না? একজন শিক্ষকের দরকার আছে না? ওই শিক্ষকই হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন। বুঝাতে পারছি? যারা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকদের আওয়াজটা আর একটু বড় হবে। আমাদের একটাই টার্গেট, একটাই লক্ষ্য, কার হওয়া? এবার আমি আল্লাহর হব সেটাই আমার ইচ্ছা, আপনি আল্লাহর হবেন সেটাই আল্লাহর ইচ্ছা, আপনার ইচ্ছা। মাঝখানে ফ্যাট কামড়াচ্ছে কার? একটু 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 বলি বলি বলি, একটু জোরে বলেন। এবার তার একবার প্রশ্ন করেন, এই তোর ফ্যাট কা হরা? আগে তোর দুইটিয়া লস করছি, তুই কে আর লস কর? মানলি ফিরে তুই আরে গোসা তুলি ধর, তোর গোসা লইয়া আমি বন্ধু নাক ফাড়ে দিই পুলিশ আরে তোর ও মাথো না বাজে মাথো না, তোর গোসা ধরিয়ে নাই আর ভাই হজ্জে করছি, ইয়ার ভাইয়ের না আর নামে মামলা কেন করে দি, ইয়া খরচ চলম ফর দাঁতুন, আদালত জম্পর দাঁতুন, তুই তেন বউ বই সিগারেট টানো, তোর কে ফ্যাট ঠরার? ও শয়তান, আমি জান্নাতে গেলে তোর কেন পেট কামড়াচ্ছে? এই রাগ আজকের না, এটা অনেক আগের। আমি ছিলাম আল্লাহর প্রিয়, খুব কাছের। তোদের বাবা আদমকে না মানার কারণে আজকে আমি হয়ে গেছি আল্লাহর দুশমন। আমি সেদিন থেকে টার্গেট করেছি শুধু আদমকে নয়, আদমের বংশ দিয়ে যারা আসবে, আমি একা জাহান্নামে যাব না, আমিও যাব। এটা হচ্ছে আমি শয়তানের চাওয়া। তাহলে শয়তান নিজের চাওয়া ক্লিয়ার করে দিছে, আমি একা জাহান্নামে যাব না, তোদেরকেও নিয়ে যাব। তো শয়তান যেহেতু শয়তানের চাওয়ার মধ্যে অটল, আমাদেরকেও আমাদের লক্ষ্যে অটল থাকতে হবে। একটু ক্লিয়ার করব, শয়তানের চাওয়া আমাদেরকে জাহান্নামে নেওয়া, আমাদের চাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া। আমাদের যাওয়ার পথ চলবে জান্নাতের দিকে, শয়তান ডাইভার্ট করে নিয়ে যেতে চাইবে জাহান্নামের দিকে। এই যে মাঝখানে যে ঘটনা,
শয়তানের সাথে যুদ্ধ করে টিকার মতো ক্ষমতা আপনার আমার আমাদের কারো, সেটা আল্লাহ ভালো করে জানে। সেজন্য রব বলে, বান্দা তুই শয়তানকে চিনিস না, বুঝবি না। সে অনেক সময় আপন ভাইসা এমন ভাবে কথা শোনাবে, তুই মনে করবি যে তোর আপনে কথা বলতেছে, কিন্তু কথাটা তার ছিল, মুখটা তোর বন্ধুর ছিল। বিয়েতে সবসময় আমার বোন বোরকা পরে, বিয়ে আসলে একদিন বোরখা নভি দিলে কি হয়, দেখিয়া বইনে হই দেনা শয়তানে। এই যে আমাদের একটু বিপদে পড়ছেন, টাকা দরকার, একজন এসে বলবে লাখে 2000 বেশি নব্বই ফেলা মাথার দেয় বসই ধরে লাখে দুই ফেলা। আপনি মনে করছেন সেটা আপনার বন্ধু ছিল না, শয়তান বন্ধুর ভিতরে দিয়ে কথাগুলো আপনাকে বলিয়েছেন, যাতে আপনি বন্ধুর কথা রাখতে হলো যেন শয়তানের কথার ফাঁদে পড়ে যান। শয়তান দুই ভাবে হামলা করে, একটা হচ্ছে মনে মনে ভিতর থেকে, আর একটা হচ্ছে পরিচিত মানুষের ভিতরে গিয়ে আপনাকে কনভিন্স করবে। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। শয়তানের চাওয়া জাহান্নামে নিবে, আমাদের চাওয়া জান্নাতে যাব। তা আল্লাহ এখন আমরা কি করব? রব বলে যে তুই একটা কাজ কর, ঈমানটা মজবুত রাখ। বান্দা তুই ঈমানটা মজবুত রাখ তোর জায়গা থেকে। আল্লাহ তারপর কি করব? রব বলে যে নেক আমল করার চেষ্টা কর, নেক আমলের চেষ্টা কর। আমরা কেউ করতে পারি না, আমরা চেষ্টাটাই করতে পারবো। আপনাকে আমার কথা একমত আছেন? আমরা আসলে কেউ করতে পারি, আমরা চেষ্টাটা করতে পারি। আল্লাহ বলে যে নেক আমলের চেষ্টা কর। তা আল্লাহ গুনাহগুলা কি করব? রব বলে যে গুনাহ দুই প্রকার, একটা আমার হক, একটা বান্দার হক। বান্দার হকের ব্যাপারে তুই একটু সতর্ক থাকবি, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, কারো জায়গা জমিন দখল করিস না, কারো টাকা মাইরা খাইস না, ধার নিলে টাইমের আগে দিয়ে দিস, কাউকে অপমান করিস না, প্যাঁচ লাগাই পিন লাগাই বিয়ে ভেঙে দিস না। এগুলা বান্দার হকগুলাকে একটু সেফ রাখবি। আর আমার হক যেগুলা নষ্ট হবে তুই তওবা করলে আমি মাফ করে দিব। এখন কি রাস্তা কঠিন হচ্ছে না সহজ? একটু জোরে বলেন, কঠিন না সহজ? কঠিন না সহজ? এবার আল্লাহ পাক বলে, বান্দা তুই চলার দরকার চল, ধৈর্যকে সাথে রাখবি, সহ্যকে সাথে রাখবি, শুকরিয়াকে সাথে রাখবি। আর যখন তুই ঠেকা পড়ে যাবি তুই তখন আমারে ডাক দিস। আল্লাহ কি বলে ডাক দিব? রব বলে তখন তুই বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ। তুই সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। তুই যখন পারবি না আমাকে বলিস, আমাকে ডাক দিস, তখন আমি আল্লাহ রহমত দিয়ে তোকে ওই জায়গা থেকে সেভ করে জান্নাতের রাস্তায় চলার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য যে কিছু গুনাহ করছি ওগুলো তো এখন এখানে থেকে গেছে, এখন কি করব? রব বলে যে চিন্তা করিস না, গোপনে গোপনে তওবা করে ফেলিস, আমি সেগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি চাই জান্নাতে তোরা যা, কারণ আমি আল্লাহ জান্নাত তো বানাইছি তোরা থাকার জন্য। সুবহানাল্লাহ। জান্নাতে কি ফেরেশতা থাকবে? মনে করি আমরা জান্নাত পেলে খুশি, শ্রদ্ধার সাথে বলি জান্নাত আপনাকে পেলে তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে যতটুকু আপনি হন না। কারণ জান্নাত, আপনি যেরকম জান্নাত পাওয়ার স্বপ্ন দেখছেন, জান্নাতও এরকম আপনার অপেক্ষায় বসে আছে। কখন আল্লাহর বান্দাগুলো আসবে, কখন আমার সৌন্দর্যগুলা দেখে প্রশংসা করবে, কখন গাছে ঝুলা ফলগুলা সে খাবে, কখন আপেলটা খেয়ে সে প্রশংসা করবে, কখন সে ওই পানির তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা পানি খেয়ে মুখ তৃষ্ণার্ত মিঠাবে, অন্তর শান্তি হবে জান্নাতে। এটা দেখার জন্য পাগল হয়ে আছে। সুবহান আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আর একটু মহাব্বতের আওয়াজে বলা যাবে, সবকিছু আপনার জন্য, আপনি সির্ফ কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? এবার আপনি আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আপনার জন্য একটা উপকার করেছেন, সেটা হচ্ছে আল্লাহ নবী পাঠাই দিছে। আল্লাহ নবীকে বলে ওরা আমারে খুঁজতেছে, ঠিকানা জানে না, আমি আমার ঠিকানা নবী আপনারা জানাই দিছি, আপনি আমার বান্দাদেরকে জানাই দিন। নবীর কাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে ছিন্ন সম্পর্ককে
আর একটু জোরে। নবী রসুলের কাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে যে একটা সম্পর্ক ছিঁড়ে গেছে, শয়তানে ছিঁড়ে ফেলছে, সেজন্য নবীর দরবারে আবু বক্কর বান্দা হয়ে গিয়েছেন। আবু বক্কর বলে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর হতে চাই। এবার নবী সম্পর্কটা যখন জোড়া লাগাই দিয়েছেন, আবু বক্কর সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, ওমর ফারুকে আজম হয়ে গিয়েছেন। সম্পর্ক যিনি জোড়া লাগাই দেন তিনি রসুল, তিনি নবী। এবার নবী দুনিয়াতে যতদিন আল্লাহ চেয়েছেন থেকেছেন, একদিন তো চলে যেতে হবে, আল্লাহর হুকুম। তো নবী বলে আল্লাহ, একটু মনোযোগ, আমরা কার হতে চাই, কার হওয়া দরকার, কার হয়ে থাকা দরকার? ওনার হলেই ওই প্রথমে যা প্রশ্ন করছি সব পাবো। ইজ্জত, সুখ, শান্তি ওনার হলে কেমন পাওয়া হয়? ওনার না হলে এসি রুমও শান্তি নাই, ওনার হয়ে গেলে আগুনের ভিতর পড়েও শান্তি আছে। সুবহানাল্লাহ। ওনার না হলেও রাজপ্রাসাদে রাজত্ব নাই, কিন্তু ওনার হয়ে গেলে ইউসুফ নবীর মতো জেলখানার ভিতরেও রাজত্ব আছে। সুবহানাল্লাহ। ওনার না হলে ভিতরে, অন্তরে, হৃদয়ে কোনো প্রকার শান্তি অনুভব হবে, কিন্তু ওনার হয়ে গেলে গাছতলায় বসেও সে শান্তি পাওয়া যাবে। আর একটু জোরে বলি, ওনার হওয়া আমাদের চাওয়া, ওনার হওয়া আমাদের লক্ষ্য। ওনার হলেই জান্নাত। তখন আপনাকে জান্নাত খুঁজে খুঁজে নিতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ চাচ্ছি সবার। ওনার হওয়া আমাদের চাওয়া। উনি জানে আমরা ভালো আমল করতে জানি, পারবো, সব বেশি করব না গুনাহ করব বেশি, উনি জানেন। সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন, গুনাহ মাফ করার জন্য তওবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার নেক কাজ করার জন্য আমাদেরকে বলছেন আমার থেকে সাপোর্ট চাই, আমার থেকে সাপোর্ট চাও, আমার থেকে সহযোগিতা চাও। বান্দা তুমি চেষ্টা করো, আমি দয়া করব। আল্লাহ পাক বলে বান্দা এতটুকু অন্তত হাসরের ময়দানে এসে আমাকে যেন বলতে পারিস, আল্লাহ বরাবর আমি কিছুই করতে পারিনি, কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি মন থেকে চেষ্টা করেছিলাম, মন থেকে চেষ্টা করেছিলাম। মনে রাখবেন, এই চেষ্টাটাই যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে না পাওয়া নিয়ে যেই পরিমাণ আফসোস আমাদের আছে, পাওয়া নিয়ে শুকরিয়া আমরা এই পর্যন্ত করতে পারি নাই, কিন্তু রবের পছন্দ বান্দা শুকরিয়া করলে সুবহানাল্লাহ। যত বলবো পাই নাই আফসোস, তত আমরা নিচের দিকে যাব। আচ্ছা, দোয়া কবুল হয় নাই বলে তো আমরা জীবনে অনেকবার আফসোস করছি, মন খারাপ করছি, আল্লাহর কাছে কত করে চাইলাম, আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই। একবার নিজেকে প্রশ্ন করি, জীবনে কত হাজার বার হাইয়া আলাস সালার উত্তর আমি দিই নাই। আমরা এদিকে বলি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দেয় নাই, আল্লাহ আমার ডাকে সাড়া দেয়নি, কিন্তু এদিকে আমি যে কতবার হাইয়া আলাস সালার উত্তরে দিই নাই। যাবো তো দূরের কথা, উত্তরও। মনে রাখবেন, আমরা বেঁচে আছি আমাদের যোগ্যতাই নয়, রব্বুল আলামিনের দয়ায়, রব্বুল আলামিনের মেহেরবানিতে। আর আমরা হচ্ছি ভিক্ষুক, উনি হচ্ছেন দাতা। ভিক্ষুককে ভিক্ষুকের মতে থাকাটাই শোভা পায়। ভিক্ষুক যদি মালিক হতে চায় তখন সে অহংকারী হবে, আর অহংকার মানে পতনের মূল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবকিছুর সৃষ্টিকর্তা কে? আর আল্লাহ এগুলো আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, মালিকও বনতে দেয় নাই, ধ্বংস করার কোনো অধিকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রেখে চলার তৌফিক দান করুক। 5 ওয়াক্তে 5 বার যত ব্যস্ততাই থাকুক না কেন, রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিয়ে দিয়ে নিজেদেরকে দামি বানানোর আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক।